পরিবারে গৃহস্থালির কর্মকাণ্ডের মাধ্যমে আয় ব্যয়ের ভারসাম্য রাখতে বড় ভূমিকা পালন করেন নারীরা, কিন্তু দিন শেষে তার খুব একটা মূল্যায়ন হয় না আর্থিক হিসাবে, যা মোটা দাগে উঠে এলো বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের গবেষণায়। সংস্থাটি বলছে দেশের ৬৬% নারী শ্রমশক্তির বাইরে, অথচ তারা পারিবারিক ও ঘরের কাজে নিয়মিত অবদান রাখছে। বক্তারা বলেন, কেয়ার ইকোনমি বা যত্নের অর্থনীতিকে পরিপূর্ণভাবে শ্রমনীতিতে একীভূত করা হলে জিডিপিতে নারীর অবদান বাড়বে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। We need kind of more attention paid to the home-based work needs as well as the care economy, which has been getting increasing attention. Move beyond an exclusive focus on the formal sector. Think about things like agriculture. এ সময় বক্তারা বলেন, আনুষ্ঠানিক কাজকে একচেটিয়াভাবে গুরুত্ব দেওয়ার কারণে যত্নের অর্থনীতিতে নজর নেই। তাই পারিবারিক কাজে সামাজিক মর্যাদা ও আর্থিক মূল্যায়ন নিশ্চিতের পরামর্শ তাদের। In Bangladesh, there are lots huge variations in districts of the extent of COVID-19 in terms of death, in terms of morbidity. Unpaid work and of course women's care burden. So I do hope going forward we will see much more collaboration and much more academic investment. আরবান ট্রান্সপোর্টেশন সিস্টেম না থাকাতে আরবানাইজড ওমেনরা কাজ করতে রাজি হচ্ছে না। So you see the value of urban transportation system in terms of pushing women to work. এগুলোকে পলিসি মেকিং এর কাছে আসার জন্য ফার্দার রিসার্চ করা উচিত, বাট দিস ইজ এ ভেরি গুড স্টাডি। বিআইডিএস এর গবেষণা তথ্য অনুযায়ী দেশের কেয়ার ইকোনমির বড় অংশের আর্থিক মূল্যায়ন নেই, যা জিডিপির প্রায় 15% বা 7.5 লাখ কোটি টাকা সমপরিমাণ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।